রাস্তায় কোনো আলোর ব্যবস্থা না থাকায় অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বাগজলা খাল সংলগ্ন এলাকা। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ বিধায়ক। খুন করে প্রমাণ লোপাট করার জন্য রাতের বাগজলা খালকেই বেছে নেয় সুপারি কিলাররা। সম্প্রতি বাংলাদেশের সাংসদ খুনের ঘটনাই তার প্রমাণ। বাংলাদেশের এমপি খুনের ঘটনা দেহাবশেষ উদ্ধার হয়েছিল এই খাল থেকেই। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত বাগজলা খাল, আর সেই খালের পাশ দিয়ে বয়ে গেছে একটি পিচ রাস্তা, যার নাম দেওয়া হয়েছে বাগজলা ক্যানেল রোড, যার মধ্যে কলকাতা পুলিশেরও একটি এলাকা রয়েছে। কিন্তু তারপরেও এই এলাকায় বারবার অপরাধমূলক ঘটনা সামনে আসছে কেন, উঠছে প্রশ্ন। নিরাপত্তা নিয়ে এলাকার এক শ্রেণীর মানুষ রীতিমতো ক্ষুব্ধ। উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বিধাননগর কমিশনারেটের অধীনস্থ টেকনো সিটি থানার সাপুরজি কমপ্লেক্স থেকে উত্তর 24 পরগনা জেলার হাড়োয়া থানার কুলটি বিদ্যাধরী পাড়ে এসে মিশেছে বাগজলা খাল, আর তার পাশ দিয়ে বয়ে গেছে বাগজলা ক্যানেল রোড ঘুষিঘাটা পর্যন্ত। মাঝখানে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানা ও পোলেরহাট থানার এলাকা রয়েছে। মাঝখানে কলকাতা পুলিশের এলাকা থাকলেও পুলিশের নজরদারি কোথায়, উঠছে প্রশ্ন। এলাকাবাসীরা জানিয়েছেন, এই সমস্ত এলাকায় রাতের বেলা আলো না থাকায় অন্ধকারে গা ছমছম পরিবেশে পরিণত হয় গোটা বাগজলা খাল সংলগ্ন এলাকা, যার ফলে বারবার অপরাধমূলক ঘটনা সামনে আসছে এই এলাকায়। এমনকি সুপারি কিলাররা খুন করে দেহ টুকরো টুকরো করে দেহ লোপাট করার জায়গা হিসেবেও বেছে নিয়েছে এই বাগজলা খালকে। এর একটাই কারণ, বাগজলা ক্যানেল রোডে কোনো লাইটের ব্যবস্থা নেই এবং পুলিশের নজরদারিও ঠিক মতো নেই। দাবি এলাকাবাসীর। ইতিমধ্যে শিরোনামে উঠে এসেছে বাংলাদেশের সাংসদ খুনের মতো ঘটনা, তাই এলাকাবাসীরা দাবি করছেন অবিলম্বে আলোর ব্যবস্থা করতে হবে এই এলাকায়। আপনার সোনপুরের কোল পর্যন্ত একেবারে যে খালপাড়ের রাস্তা, সেই রাস্তা একেবারে সন্ত্রাসীদের আঁকড়া হয়ে উঠেছে। সেখানে সাংসদের মৃতদেহর বেশ কিছু টুকরো সহ বেশ কিছু জিনিসপত্র সেখানে ফেলা হয়, বা রাত্রেবেলায় সাধারণ মানুষ আসতে ভয় করে এই বাগজলা খালপাড়। কি বলবেন? এটা সত্যিকারে আমাদের বিশেষ করে কলকাতা পুলিশের এরিয়ার মধ্যে পড়ে। আজকে এখানে যে বাগজলা খাল, সেই খালটাকে সমাজবিরোধীরা বেছে নিয়েছিল এবং যে নির্মমভাবে যেভাবে খুন করা হয়েছে বাংলাদেশের একজন সাংসদকে এবং তার হাড্ডিগুলো এনে এই খালে ফেলে দেওয়া হয়েছে। আমি রাজ্য পুলিশকে প্রথমে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের কলকাতা পুলিশকে, যারা অনেক সময় ছোট করে, বিশেষ করে বিরোধী দল যারা, আজকে সেই কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে একদিকে বম্বে থেকে কসাইকে ধরে আনা, আর অন্যদিকে হাড়ের টুকরো পর্যন্ত নোংরা ময়লা পাটটোলা ডোকরা জলের তোলা থেকে খুঁজে বের করা। এটা যেমন একটা দিক, এটা কলকাতা পুলিশের সবচেয়ে বড় পাওনা, সিআইডি সবচেয়ে বড় পাওনা, আমাদের মানে একটা গর্বের বিষয়। আর দ্বিতীয়ত, এই রাস্তাগুলোতে আমরা ইতিমধ্যে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেছি, এই জায়গাগুলো যাতে যে পুলিশি পাওয়ারা যাতে বেশি করে বাড়ানো যায় এবং বিশেষ করে সাধারণ মানুষ যাতে একদম নিরাপদে চলতে পারে, সেজন্য আমরা ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসনটা এগিয়ে করেছে যে নিশ্চিতভাবে তারা সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন যাতে কোনো এলাকার সাধারণ নাগরিকদের কোনো সমস্যা। দাদা, এর আগে একাধিক বড় বড় ঘটনা ঘটেছে বাগজলা খালে, একাধিকবার ডেড বডিও উদ্ধার হয়েছে। এলাকাবাসী দাবি করছে যে ওই বাগজলা খালের পাশে যে রাস্তা আছে, রাস্তায় লাইটের কোনো ব্যবস্থা নেই এবং পুলিশের নজরদারির কোনো ব্যবস্থা নেই। কী বলবেন? দেখুন, আমরা তো এর দায়িত্বটা, এই যেটা আপনি যেটা বললেন, এটা সবচেয়ে বড় দায়িত্ব ছিল 21 থেকে 24 ছিল নওশাদ সিদ্দিকীর ঘাড়ে। কিছু করতে পারিনি। আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব, ভালো মানে প্রয়োজনটা খুবই ভালো, এটা আমাদের মাথায় থাকবে। নেক্সট টাইম আমরা চেষ্টা করব। কতটা আতঙ্কের মধ্যে থাকেন? দেখুন, এই রাস্তাটা আমরা অত্যন্ত আতঙ্কে থাকি। রাত 9টা-10টার পরে এই রাস্তাটা শুনশান হয়ে যায়, মানে এতটাই অন্ধকার, আর খালের পাড়ের দুধারে এত ঝোপঝাড়, মানে আমরা রাত 10টার পরে খুব আতঙ্কে চলি। এই রাস্তায় একদম লোক চলাচল করে না। এতে যারা অপরাধ করে, আমরা দেখেছি গত কয়েক মাস আগে যে বাংলাদেশের সাংসদ, তিনি ভারতের নিউ টাউনে এসে তিনি খুন হন। সেই লাশ এখানে খোঁজা হয়েছে এবং তার হাড়হাড্ডি পাওয়া গেছে। এরকম একটা ঘটনা এখানে ঘটে গেছে। আমরা শুধু আর সাংসদ নয়, এই বাগজলা খালটা যেন একটা অপরাধের আস্তানা হয়ে গেছে। এই খালের পাড়ে এর আগে আমরা সানিতা প্রজেক্টের সামনে একটা মহিলার লাশ পোড়ানো দেখেছি, জিন্দার পুড়িয়ে দিয়েছে। বা কিছু দূর আগে গিয়ে একটা কলা বাগানে একটা মহিলাকে হত্যা করা হলো। বা এর আগে বহু লাশ আমরা এই বাগজলা খালের উপর দিয়ে ভেসে আসতে দেখেছি। যারা ক্রাইম করে
অপরাধীরা যেন এই বাগজোলা খালটাকে অপরাধের আশ্রয় করে রেখেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবিলম্বে এই বিশেষ করে সাপুরটি থেকে কুলটি পর্যন্ত এই খালটাকে সংস্কার করা হোক, লাইটের ব্যবস্থা করা হোক এবং সিসিটিভি করা হোক, এবং কোলেহাট এবং কাশীপুর থানা কাছে অনুরোধ করব আপনারা একটু এই রোডটায় টহলদারি করুন, যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে এই রাস্তায় যাতায়াত করতে পারে। যেহেতু আপনারা জানেন এদিকে আপনার জামিরগাছি হারোয়ার মানুষজন পর্যন্ত কলকাতার নিউ টাউনে যেতে গেলে এই রাস্তাটাই তাদের মেন রাস্তা, আর সেই রাস্তার অবস্থা যদি এটাই হয়, এই যদি আমাদের যদি আতঙ্কে চলতে হয়, আজকের নিউ টাউন আজকের বাংলার একটা ঐতিহ্য যে শহর, সেই শহরের পাশেই কিন্তু আজকের আলোর নিচে আমরা অন্ধকারে বাস করছি, আতঙ্কে বাস করছি। তাই যাতে যদি এই খালটা সংস্কার করা হয়, এই খাল যদি লাইট এবং সিসি ক্যামেরা লাগানো হয়, তাহলে ক্রাইম বন্ধ হবে। কারণ ক্রাইম করে সেটাকে ফেলার জায়গা যখন পাবে না, তাহলে ক্রাইমকারীরা 7 বার ভাববে যে আমরা এখানে যদি ক্রাইম করি আমরা এই যে লাশটাকে নিয়ে যাব কোথায়। কিন্তু সহজেই এই অন্ধকারে নিউটাউন থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মধ্যে এসেই অন্ধকারে লাশটাকে খালে ফেলে দিয়ে তারা আরামের সঙ্গে চলে যাচ্ছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অবিলম্বে খাল সংস্কার করা হোক এবং লাইট এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক, এবং একটু পুলিশ টহলদারি করলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে এবং সাধারণ মানুষ এখানে রাত 12টা 1টা চিন্তায় তারা এখানে চলাচল করতে পারবে। আমার নাম আবদুল্লাহ শাহিদ, এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা, আমার সাতুলিয়ায় বাড়ি। কতটা আতঙ্কে আছেন? আমরা প্রচুর আতঙ্কে আছি। আমরা ছোটোবেলাতে দেখছি আমাদের এই ক্যানেলের বাগজালা ক্যানেলের ধারে কোনো লাইট পোস্ট নেই, লাইট জ্বলছে না, আমরা অন্ধকারেই খুব যাতায়াত করি, আমাদের জানটা ধুকধুক করে। আমাদের এমনি এই এলাকায়, এই বাগজালা খালের এলাকায় আমাদের লাইট অবশ্যই দরকার। কিছু না হোক আমাদের ওই যাত্রাগাছির থেকে শুরু করে কুলটি লকগেট পর্যন্ত খালের উত্তর দিকে লাইট পোস্টের অবশ্যই দরকার, এবং আমাদেরকে তাতে দিলে খুব ভালো হয়, আমাদের সুব্যবস্থা থাকে। এটা আমাদের কাছে বিশেষ অনুরোধ, সরকারের কাছে বিশেষ অনুরোধ। লাইট বা ক্যামেরা থাকলে কি কোনো দুর্নীতি বা কোনো রকম ছিনতাইবাজি খুব কম হয়, হ্যাঁ, আমরা শান্তিভাবে যেতে পারি। এই বাগজোলা খালে একাধিক ডেড বডি উদ্ধার হচ্ছে, বা কিছুদিন আগে বাংলাদেশের সাংসদকে খুন আমরা করে। বাগজালার খালে প্রায় মাসে মাসেই দেখছি, 1 মাস 2 মাস পর পর দেখছি ডেড বডি আসছে, কোনো লাশ আসছে, কলকাতার দিক থেকেই চলে আসছে, আবর্জনা ফেলছে, হ্যাঁ, রাতের অন্ধকারে এসে ফেলে দিয়ে যাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কাজকাম করে ফিরছি, আমাদের যখনই যে বাড়ি যাচ্ছি শোনা যাচ্ছে অমুক জায়গায় লাশ পাওয়া যাচ্ছে। ভয় লাগছে না এগুলো? হ্যাঁ, প্রচণ্ড আতঙ্ক, ভয় মানে কি আমরা যেতে পারছি না। বাংলাদেশের যে সাংসদ তার মৃতদেহর বেশ কিছু টুকরো এখান থেকে উদ্ধার করেছে। বাংলাদেশের সাংসদের মৃতদেহ টুকরো 4 প্যাকেট উদ্ধার হয়েছে আজকের থেকে 2 দিন আগে। আপনার আজকে 10 তারিখ, ক তারিখ? 9 তারিখে উদ্ধার হয়েছে। হ্যাঁ, 10 তারিখে সকাল 7টার সময়, সকাল 11টা কমিউনিটে এই ইনোয়াটি ব্রিজের মুখে ওই প্লাস্টিকগুলো উদ্ধার করে নিয়ে গেল আমাদের উত্তর কাশীপুর থানার অফিসাররাও। সব লাইটগুলো লাগালে কি সেই সমস্ত দুষ্কৃতী যারা এইসবগুলো এনে লাইটগুলো লাগালে তো সব দুষ্কৃতীর এখানে আর কোনো আসতেই পারবে না কলকাতার দিক থেকে। এদিকে তো এমনি সারা রাত লোকজন চলাচল করে, যারা নাইট গার্ডে যায়, যারা ফেরে, তাদেরকেও আরও আতঙ্ক থাকে। তারপরে আমাদের এই এলাকায় লাইট হলে অবশ্যই দরকার। আমরা এইটাই চাই। আপনার? রফিক মোল্লা, স্থানীয় বাসিন্দা? জিরেনগাছার বাড়ি, স্থানীয় বাসিন্দা। ব্যাস।